দিদিমণির রান্নাঘরে সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার রেসিপি, বাঙালিদের একটা স্পেশাল রেসিপি বলতে পারেন, ট্র্যাডিশনাল রেসিপি ইলিশ পাতুরি করে দেখাবো। তার জন্য আমি প্রথমে দু রকম সর্ষে নিয়েছি, রাই সর্ষে, কালো সর্ষে। এই সর্ষেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্ত যদি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেন, তারপরে যদি একটু জল দিয়ে ওটাকে পেস্ট করে নেন, খুব ভালো হয় সেটা, নাহলে ভীষণ লেগে যায়, ছড়িয়ে যায়। আমি সেটাই করছি, শুকনো সর্ষেটাকে আগে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, নারকেল কোড়া দিচ্ছি, ঝালটা আপনারা ইচ্ছা মতো দেবেন, একটু চিনি আর হলুদ দিলাম, একটু নুন দিলাম। নুনটাও স্বাদ মতো দিয়ে দেখবেন, পরে দেখে নেবেন। এবার একটু জল দিয়ে এটা আমি পেস্ট করব। দু রকম সর্ষে আমি ইউজ করেছি, দু রকম সর্ষে দিয়ে করলে খুবই ভালো হয়। হয়ে গেছে আমার, পেস্ট হয়ে গেছে। এবার এই সর্ষে বাটার মধ্যে আমি দই দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু সর্ষের তেল। এবার এটা ভালো করে মেখে নেব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, সেই বুঝে আমি পরিমাণগুলো সব দিয়েছি। আপনার বেশি হলে বেশি পরিমাণে সব দেবেন, সব উপকরণই বেশি করে দিতে হবে। ভালো করে এটা মেখে নিলাম। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে। দিয়ে এইভাবেই আমি এটাকে মিনিট 15 মতো রেখে দেব। ওটা ম্যারিনেশনে দিয়ে দিয়েছি। এখন আমি 4 পিস মাছ আছে, 4-5টা পাতা নিয়েছি, কলা পাতা। এটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে ওরকম পিস করে কেটে নিয়েছি। এবার একটু জল দিয়ে ছিটে দিয়ে দিলাম প্যানটাতে। এবার কলা পাতাগুলো একটু সেঁকে নেব, তাহলে কি হয়, নরম হয়ে থাকবে পাতাগুলো। যখন আমি মাছটা দিয়ে ফোল্ড করব, তখন পাতাগুলো ভেঙে যাবে না। পাতাগুলো সেঁকে নিয়ে নরম করে নেব। এইভাবে উল্টে পাল্টে পাতাগুলো সব সেঁকে নেব আমি। আবার একটা করে দেখাচ্ছি, দেখুন এইভাবে সবগুলো আমার করা হয়ে গেল। এবার ওই পাতাগুলো নিয়ে আমি একটা একটা করে মাছ, একটু মশলা দেবো আর পাতার মধ্যে মাছগুলো দিয়ে মুড়িয়ে নেব। প্রথমে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, এবার মাছটা বসিয়ে তার উপর থেকে আর একটু মশলা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা এরমভাবে দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নেব।
এইভাবে সুতো দিয়ে বেঁধে ভালো করে বেঁধে নিয়ে আমি এবার রান্নাটা করব। খুবই ভালো একটা রেসিপি, আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা অনেকেই হয়তো করে খান। আর একটা ওইভাবেই করে দেখাচ্ছি। খুবই আস্তে আস্তে করতে হবে এই কাজটা, নাহলে মাছটা ফেটে যেতে পারে। কলাপাতা ফেটে গেলে কিন্তু সবটা বেরিয়ে যাবে। হয়ে গেছে আমার 4 পিস মাছ তৈরি, ওটা রেডি করা। এবার আমি প্যানেতে তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে আমি এবার ওই মাছগুলোকে এর মধ্যে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে। চাপা দিয়ে দিয়ে আমি মাছটাকে এপিটোপিট করে সেঁকে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার লাইক করবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন। আপনারা কমেন্টে জানাবেন আমায় কেমন রান্না লাগছে আমার। আর বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে কিন্তু আমি মাছটা একবার উল্টে দিয়েছি, এই ওলটপালট করে এরমভাবে ভেজে নিতে হবে এটা। আপনারা যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের আমার রেসিপি আপনাদের ভালো লাগছে, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব। দেখুন একটা হয়ে গেছে, আর দুটো দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি, এইভাবেই ভাজা হয়ে যাবে মাছগুলো সব। হয়ে গেছে আমার সবগুলো। আমি এবার এটা সার্ভ করব ভাতের সঙ্গে। দেখুন ভেতরটা খুলে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। আজ তাহলে এই পর্যন্তই, আসি, নমস্কার।